আসো বাবুরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। আমি না আম্মু, আমি বাজার করে নিয়ে এসেছি। তুমি খুলে দেখো সব। অনেক বড় একটা ইলিশ মাছ পেয়েছি। এটা খুব মজা করে রান্না করবে কিন্তু। আমিনার আব্বু কি দরকার ছিল এত বাজার করার? বাজার তো আপনি কালকেই করেছেন অনেকগুলা। আমি আমি বাজারে একটা বড় একটা ইলিশ মাছ পেলাম, এটা নিয়ে আসলাম, সাথে কিছু টুকিটাকি বাজার করলাম। তুমি গিন্নি খুলে দেখো। ঠিক আছে আমিনার আব্বু, আপনি ভালো করেছেন, বড় ইলিশ মাছ এনেছেন। আমি না অনেক দিন ধরে খেতে যাচ্ছে। যান আপনি এখন গিয়ে ফ্রেশ হয়ে নেন। সালমা, দেখেছো তোমার ভাইয়া কত বড় ইলিশ মাছ এনেছে? তোমার কিন্তু আজকে খেয়ে যেতে হবে। তুমি তোমার মেয়ের জন্য এখান থেকে নিয়ে যাবে কিন্তু। না আপা, আমি খাইতাম না। আমি আমাকে বাসায় গিয়ে খামো, এত বড় সৌভাগ্য আমাকে হয়নি। আপনাকে ইলিশ মাছ খামো, একদিন দেখবেন আমি আপনার সে বড় ইলিশ মাছ খামো। সালমা, তুমি এভাবে বলছো কেন? আমি তো তোমাকে খেয়ে যেতে বললাম, আমি তো আর কিছু বলিনি তোমাকে। না তা না, আমি খাইতাম না করেছি, খাইতাম না। আমি বাসায় গিয়ে খামো, আমি আমার আর কোনো ধরনের চলাচল করবেন না। তারা তো গো আমি খামো, খুব ভালো করে খাইস তোরা, দেখবি আমার আসল রূপ তোরা। আমি না আম্মু, আমি শপিং করে এনেছি তোমাদের সবার জন্য। এখানে শাড়ি, বোরকা, জুতা, আমার জন্য কাপড় সব আছে। তুমি খুলে দেখো। এত জিনিস আনার কি দরকার ছিল আপনার? টাকা অপচয় করা আমিনার আব্বু খুব একটা ভালো কাজ না। আমাদের অনেক জামা কাপড় আছে, এগুলো আনার কোনো দরকার ছিল না আপনার। সালমা, এখানে তোমার জন্য তোমার মেয়ের জন্য জামা আছে, তুমি এগুলা নিয়ে যেও কিন্তু। না আফা, আমি লইয়া যাইতাম না। আমি আপনাকে বাসায় কাম করতে আইছি, কাম করে চলে যাবো। আমার দরকার নেই আপনাকে কাপড় সফর। একদিন দেখবেন আমার মাইয়া আর আমি খুব দামি দামি কাপড় পরমু। আমি না, তোমার সালমা আন্টি আমাকে কি বলছে এগুলা জানো? মা, আমার সালমা আন্টিকে খুব সন্দেহ হচ্ছে। আপনি সালমা আন্টি থেকে দূরে থাকবেন কিন্তু। আমার খুব ভয় লাগছে মা, তোমার জন্য। আমি তোমারে 2 লাখ টাকা দিমু, তুমি শুধু আমার একটা কাম কইরা দিবা। আমি যেখানে কাম করি ওইখানে ওই মহিলারে তুমি বাইন্দা এখানে লইয়াবা। তোমার কাম শুধু এটা, তুমি 2 লাখ টাকা পাই যাবা, বুঝছো নি? ঠিক আছে, আমি লই আম্মু, কিন্তু আমার টাকা দেবে কখন? এটা কও আগে। তোমার টাকার প্রতি এত লোক, তোমার টাকা আমি তোমার বুঝাই দিমু। কাম করার 1 মাস পর তুমি তোমার টাকা বুঝা লইবা আমার টাকা, ঠিক আছে নি? তোমার মনে হয় লোভ নাই। তোমার যদি লোভ না থাকে, তুমি তাহলে মহিলারে এখানে আনতেছো কি লাগিয়া? আমার একটু বুঝাইয়া ক। তো এত বোঝানোর আমার কোনো কাম নাই, বুঝছিস নি? তুই আমার কাম কইরা দিবি, তোর টাকা তুই পাইয়া যাবি, তুই একদম চিন্তা করিস না। যা, তোমার আরেকটা কাম করতে হইব। ওটা হইলো তুমি একটা চিঠি লিখে আনবা। লিখবা, আমিনার আব্বু, আমি তোমাকে সাইডা সইলা গেলাম, আমার মাফ কইরা দিও, আমি নতুন একটা জীবন সঙ্গী পাইছি। এভাবে কইরা একটা চিঠি আমার জন্য লই আবি। আমি তো পড়ালেখা কিছুই পারি না, বুঝছিস না? তুই কারো হাতে লিখা লই আবি। ঠিক আছে আনমু, এটা কোনো ব্যাপার না আমার লাগিয়া। আমি এক্ষুনি তোমার লাগিয়া আনতেছি, কিন্তু তুমি আমার টাকাটা কিন্তু আসার সময় লয়ে আবা, কইয়া দিলাম। ঠিক আছে ঠিক আছে শেষরা বেড়া, আমি আনবো, আমি যদি পারি লই আনবো, কিন্তু আমি তোর থেকে তো 15 দিনের সময় নিচ্ছি, তাই না? ধরো তোমার সিটি আমি লই আইছি, যাও এবার যাও, তা কাম কইরা লাও। এবার বাসে যা। আয় তাড়াতাড়ি আয়, তারে লইয়া যা। বাসায় এখন কেউ নাই, এই সুযোগে তারে বাইন্দা এখান থেকে লইয়া যা। আমি কোথায়, আমি কোথায় চলে এসেছি? আমি তো এখানে কিছু চিনতে পারছি না। আমি কোথায় চলে এসেছি? তো তোমার লই আইছি,
খুব সুখ করছো জামাইয়ের বাড়িতে, আর সুখ করার দরকার নেই। এখন সুখ করবো আমি, তোমার জামাইয়ের বিয়া করবো, তোমার জামাইয়ের লগে সংসার করবো, তোমার সংসার ছাড়ে আমি লব। মা, মা তুমি কোথায়? তোমাকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। মা তুমি কোথায়? আমিনার আম্মু, আপনি কোথায়? আমি তো বাজার নিয়ে এসেছি। বাবা, মা এই চিঠিটি লিখে গিয়েছেন আমাদের জন্য। আমিনার আব্বু, আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। আমি বাসা ছেড়ে চলে গেলাম, আমি নতুন জীবন সঙ্গী পেয়েছি, তাকে নিয়ে খুব সুখে থাকবো আমি, তাই আমি আপনাদের ফেলে চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিবেন। সাথে আপনাদের টাকা পয়সা যা আছে তা নিয়ে চলে গেলাম। বাবা, আমার তুমি বিশ্বাস হচ্ছে না, মায়ের কখনোই করতে পারে না বাবা, তুমি কিন্তু মাকে অবিশ্বাস করো না বাবা। না না, তোমার আম্মা তো করতে পারে না, আমি অনেকবার দেখছি তোমার আম্মারে কার লগে জানি কথা কইতে। বুঝছেন সাহেব, সে মোবাইলে কার লগে জানি সারাদিন কথা কয়, আমি তো ভয় আপনারে বলতে পারি নাই, অনেকবার বলতে চাইছিলাম কিন্তু আপা তো মানা করছে না করবো, হেতার লাগে আমি আপনার করে কই নাই। আমি আমার মাকে খুব বিশ্বাস করি, আমার মা এমন কোনো কাজ করতে পারে না, এটা মনে হয় কোনো একটা চক্রান্ত ভাবা, তুমি কিন্তু ভাবা একদম বিশ্বাস করবে না। তুমি কি কোনো আমাদের বুঝাইতেছো নাকি? আমি কি চিঠি লিখতে পারি? আমার কি কোনো পড়ালেখা আসেনি? আমি তো একজন অশিক্ষিত মানুষ। তোমার মা যে করছে এটা আমি 100% কিন্তু কইতে পারবো। তোমরা দুজনই চুপ করো, আমার একদমই ভালো লাগছে না, দুজনে আমার সামনে থেকে সরে যাও, একখানে সরো। সাহেব, আপনারে একটা কথা কইতাম, আপনি যদি কিছু মনে না করেন, আমি আমিনারে নিজের মাইয়ার মতো দেখতে চাই, আমি তারে আমার নিজের মাইয়ার মতো আগলে রাখবো, আপনারে কথা দিতেছি। আমি চাই আপনারে বিয়ে করতাম, আর আপনার সাথে সারা জীবন সংসার করে সুখে থাকতাম চাই, আপনারও সুখে রাখতাম চাই। তুমি আমার মেয়ের খেয়াল রাখবা, যত্ন নিবা, আমি তোমার বেতন আরও বাড়াই দিব, তুমি যত টাকা চাও আমি তত টাকাই দিব তোমাকে। তোমাকে আমি নারাজ করবো না, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটা আমার পক্ষেই সম্ভব না, কিন্তু তুমি আমার মেয়েকে কোনো ধরনের কষ্ট দিবে না, এটা বলে রাখলাম। না, আপনারও একটা জীবন সঙ্গী দরকার, তাই কইলাম আর কি। ঠিক আছে, আপনি যখন রাজি না তাইলে তো আর কি করার। শোনো মহারানী, মার ঘরে অনেক সুখ করছো, এখন তোমার আমি দেখাবো মজা। এগুলো যা আছে কাপড় সবগুলো দুই আনো তাড়াতাড়ি, এগুলো দুই আইসা ঘর মুছবা, ঘর মুছতে আইসা তরকারি যা আছে সব করবা, রান্না করবা। যাও এখন গিয়া কাপড়গুলো দুই আসো। শোনো, আমি তোমার এই যে সারাদিন কাম করাইছি এগুলো যদি তোমার আব্বারে কও না, তোমারে আর তোমার আব্বারে আমি এই ছুরি দিয়া মাইরালামু কইয়া দিলাম। তুমি যদি কও, তোমার আব্বা আসলে কইবা আমি তোমার খুব যত্ন নিছি, তোমার খুব আদর করছি, ঠিক আছে? এখন আমি গেলাম তাইলে। হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, কোনো উসিলায় তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি আর পারছি না, তুমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না, আমি অবুঝ বাচ্চা, তুমি আমার দোয়া কবুল করে নাও। ও আমার মাকে রক্ষা করো, আমার মাকে আবার ফিরিয়ে নিয়ে আসো। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? বাবা, বাবা, আমি মার জন্য কান্না করছি। তুমি তোমার মার জন্য কান্না করবে না বলে দিলাম, তুমি যেন কান্না না করো, তোমার যেন অযত্ন না হয়, ওই জন্য তোমার সালমানটিকে আমি রাখছি না, ও তোমার যত্ন নিবে, তোমার মায়ের মতো আদর করবে, বুঝছো? তুমি এখন থেকে তোমার মার জন্য একটু কান্না করবে না। তুমি কান্না করছো কেন? আমি একটু চাদর পাখি, তুমি আমাকে চাইলে সব খুলে বলতে পারো। শোনো, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। তোমার ঘটনাগুলো শুনে আমার
খুব খারাপ লাগছে। এখন আমি আমার মাকে খুঁজে বের করতে চাই। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি সাহায্য করতে পারি। তার আগে তোমার একটি কাজ করতে হবে। আমার থেকে একটা পাখনা ছিঁড়ে তোমার সালমা আন্টি যেখানে থাকে, তোমাদের বাসায় যেখানে বসে যেখানে শোয়, ওইখানে গিয়ে তুমি পাখনাটা রেখে দিবে, যেন উনি বুঝতে না পারে। তারপর আমি সব গোপন তথ্য পেয়ে যাবো। যতক্ষণ পর্যন্ত তুমি এটা রাখবে না, ততক্ষণ পর্যন্ত না আমি গোপন তথ্য বের করতে পারবো না, ঠিক আছে? এবার তুমি আমার পাখনা ছিল একটি, ওই পাখনাটা নিয়ে তুমি বাসায় যাও। ঠিকভাবে কাজ করবে কিন্তু, যেন ধরা না পড়ে। ঠিক এই সময় তুমি এখানে এসে হাজির হবে, আমি তোমাকে সব খুলে বলে দিব। ঠিক আছে, তাহলে আমি গেলাম। তোমার মাকে, তোমার সালমাকে একটা ছোট্ট ঘর আছে, ওইখানে বেড়ে রাখা হয়েছে। তাকে খাবার দিচ্ছে না, তাকে কিছুই দিচ্ছে না, তাকে তুলে তুলে মেরে ফেলা হচ্ছে। তুমি গিয়ে তোমার বাবাকে নিয়ে তাড়াতাড়ি তোমার মাকে উদ্ধার করে নিয়ে আসো। তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো। তোমার কখনো যদি বিপদ হয় তুমি সাথে সাথে আমাকে বলবে, আমিও কিন্তু তোমাকে হেল্প করতে চাই। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি তাহলে গেলাম, আমার মাকে খুঁজে নিয়ে আসি। বাবা বাবা, জানো আমার মাকে না সালমা আন্টি বেঁধে রেখেছেন তার একটি ছোট্ট করে। আপনার সালমা আন্টি না জানে মতো আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে আসি। চলো বাবা, চলো তাড়াতাড়ি চলো। কি বলছো এসব তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঠিক আছে চলো, আগে আমি সালমাকে এখানে কোনো কাজে ব্যস্ত করে দিই, তারপর আমরা গিয়ে তোমার মাকে উদ্ধার করে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, আমি সত্যি কথা বলছি। চলো বাবা, যেতে যেতে আমি তোমাকে সব খুলে বলবো। আগে আমরা মাকে উদ্ধার করতে হবে। সালমা, তোমাকে খুব মজা করে বিরিয়ানি রান্না করতে হবে। আমি একটু আমিনাকে নিয়ে বাজারে যাচ্ছি, আমরা খুব শীঘ্রই ফিরবো। তুমি ততক্ষণে বিরিয়ানিটা রান্না করে নাও। ঠিক আছে সাহেব, রান্না করবো মজা করে। আসছে ঢং করতে, মেরে নিয়ে বাজারে ফেলে যাইতেছে। আমি চাইছি মাইয়া টাকা দিয়ে সব কাম করামু, কিন্তু বেড়াটা আমার দিয়া কাম করার লাগিয়া ফেরে আসছে। বাবা বাবা, এই তো মা, এই তো। মা মা, তুমি এখানে? বাবা বাবা, তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি খুলো, মাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে বাসায়। আমাকে সালমা এখানে বেঁধে রেখেছে। এই 7 দিন সে আমাকে কোনো ধরনের খাবার দেয়নি। আমি খুব ক্ষুধার্ত, আমাকে এক গ্লাস পানি দাও তোমরা। আমিনা আম্মু, তুমি চিন্তা করো না একদম, আমি তোমাকে সুস্থ করে তুলবো। আন্টি, আপনি অনেক খেলা খেলেছেন আমাদের সাথে, আর খেলতে পারবেন না। এখন আপনাকে আমরা পুলিশে দেবো। আপনি আর কোনো ধরনের চালাকি আর করতে পারবেন না। আপনার সব লোভ ঢুকেছে, আপনার লোভ আমরা শেষ করে দেবো। হুম হুম, আফা, আফা, আমারে মাফ করে দিন। আমি না অবাধে ছিলাম, আপনাদের সুখ আমি সহ্য করতে পারতাম না। টাকার প্রতি আমার লোভ ঢুকছে। আফা গো, আফা, আমারে মাফ করে দেন। না না, না না, তোমাকে মাফ করাই যাবে না। তুমি আমিনার আম্মুকে খুব কষ্ট দিয়েছো, ওই কষ্টের দ্বিগুণ তোমাকে পেতে হবে। আজকে যদি আমিনার আম্মুর কিছু হয়ে যেত, আমিনার কি হতো, আমার কি হতো? তোমার লোভের কারণে একটা মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি এটা একবারও চিন্তা করোনি। তোমার পরিবারকে তুমি শেষ করে দিতে চেয়েছো, তোমার শাস্তি তোমার পেতেই হবে। আমিনা, তুমি এদিকে আইও, আমি একটু আফার কাছে গিয়া মাফ চাই। আফা আফা, আমি আর জিন্দিগি করবো না, তবা তবা কইতেছি, তবা তবা কইতেছি, আমি আর করবো না। আমার মাফ করে দেন, মাফ করে দেন আফা। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ মাফ করে দেয়, আপনি তো মানুষ, চাইলে তো আমার মাফ করে দিবেন, তাই না? তখন আফা আপনার মন তো খুব বড় আফা।
আমার মন বড়, ঠিক আছে, কি ওই সুযোগে তুমি তোমার কাজটাও সেরে নিলা। কিন্তু আল্লাহ পাপকে কখনো রেহাই করে না, বুঝছো? তোমার শাস্তি একদিন হবেই হবে, আল্লাহ তাআলা দিবেন। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম এবারের মতো। তুমি যেন এরকম আর কখনো না করো। তোমায় তুমি যদি এগুলো করতে থাকো না, তোমাকে আমি অনেক বড় ধরনের শাস্তি দিব, যেটা তুমি কখনো কল্পনাই করতে পারোনি।